আপনারাও যদি এইভাবে ফেসে যান দার্জিলিংয়ে এসে বৃষ্টির মধ্যে, তাহলে একটু মাথা লাগাবেন। যদি এটা ফ্রিতে খাচ্ছি, ফ্রিতে মানে ওর পকেট থেকে ঝেড়েই খাচ্ছি, এটা একটু বেশি ভালো লাগার কথা। আর আমি যখন মাঝে মাঝে খাই ওনার পকেট দিয়ে ঝেড়ে। দার্জিলিং স্টেশন থেকে সেই মন্দিরে যাওয়ার রাস্তা ঠিক এইরকম, সিঁড়ি দিয়ে বেয়ে নিচে নামতে হবে। ঠিক আছে, নমস্কার। এই যে জোম্যাটো দাদা, গোপালদার এক সাথী পেয়ে গেছে, একই কোম্পানিতে জব করে দুজনেই। दादा तुम्हारा नाम था? हाँ, यहाँ पे ही रहते हैं? अच्छा, चलिए अच्छा लगा। हाँ, आपका नाम क्या है? জয়রাট হচ্ছে স্টিম জয়রাট, हाँ 9:25, ডিজেল জয়রাট হচ্ছে 9:35 থেকে শুরু। আর দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে শিলিগুড়িতে যায়। আন্টিজি বেশ ভালো আমাদের সাথে অনেক কিছু বললো দার্জিলিং সম্বন্ধে। আর ওনার দোকানের যে মিষ্টি খেলাম আমরা, এই যে পান্তুয়া, সামনে ঢাকা দেওয়া গরম গরম পান্তুয়া। সিঙ্গাড়াটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু ঠান্ডা হলেও সিঙ্গাড়াটা দারুণ লাগলো খেতে। হাসছিস কেন তো? বলো। দেখুন বন্ধুরা, এরকম ভাবে মাথায় মাপলাটা চিচি বলে হাসছে আমার বোন, দেখুন পাগলের মতন হেসে যাচ্ছে তখন দিয়ে। দেখুন হাসে থাকো দূরে থাকো শুধু তোমার ঘরে থাকে না তো মন, কাছে থাকো দূরে থাকো। হাসছিস কেন তো? বলো। দেখুন বন্ধুরা, এরকম ভাবে মাথায় মাপলাটা চিচি বলে হাসছে আমার বোন, দেখুন পাগলের মতন হেসে যাচ্ছে তখন দিয়ে। দেখুন ঘোড়া লেজের মতন পিছন দিক বেরিয়ে আছে। ঠান্ডায় বাঁচতে হলে কি না কি করতে হবে? বলেছিলিস দার্জিলিংয়ে ঠান্ডা পড়বে। হ্যাঁ, ঠান্ডায় বাঁচতে হলে কি না কি করে মানুষে। আমি তো সামান্য মাফলারটা সুন্দরভাবে পাঞ্জাবি স্টাইলে বেঁধে নিয়েছি। খারাপ লাগছে? খুব খারাপ লাগছে। যাই হোক, আজকে 21শে মার্চ, ঘড়ির কাটায় এখন বাজে সকাল 11টা। তো আমি আর গোপালদা দুজনে মিলে প্ল্যান করলাম যে আশপাশে একটু ঘুরবো। ভাবছি এখান থেকে হেঁটে হেঁটে এই বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে, এই যে ছাতা মাথায় দিয়ে দার্জিলিং স্টেশন পর্যন্ত যাব। ঘরে বসে থাকার থেকে একটু ঘুরে আসাটা বেটার। বৃষ্টির ওয়েদারে দার্জিলিং শহরটা ঠিক কীরকম লাগে সেটাও আপনাদের একটু দেখাবো। চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই, চলো। আর এই যে আমার বোন পেছনে পাগলের মতন হেসেই যাচ্ছে আমার এই মাফলার মাথায় দেওয়ার দেখে। এই দার্জিলিংয়ের ছাতাগুলো ঠিক অন্য ধরনের, উল্টো ছাতা, খুললে পরে হোল্ডিং ছাতাটা উল্টে যায়, হ্যান্ডেলগুলো ছোট ছোট। বৃষ্টির মধ্যে নেমে ডেঙে ডেঙে পড়ে যাচ্ছে দেখুন। যারা মজা করার ঠিকই মজা করবে, যে বৃষ্টি হোক, ঝড় হোক, শীত হোক, আমরা মজা করার লোক, তাই সুযোগ পেলে সুযোগ ছাড়বো না। আমাদের যে পেছনের রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে মেলের দিকে যায়, আর আমরা যাচ্ছি ঠিক চকবাজারের দিকে। চকবাজারের দিকে, এই চকবাজারের রাস্তাটা ঠিক এই দিকটা। এই নিচে নামতে হচ্ছে আমাদের হোটেল থেকে, মুখ থেকে বরফ বের হচ্ছে। গোপালদা খুব মজা আছে। সামনে এই রাস্তাটা চকবাজার, দুদিক দিয়ে যাওয়া যায়। একটা হচ্ছে সামনে ডান হাতের রাস্তাটা নেমে যাচ্ছে চকবাজারের দিকে, সামনে ডান হাতের রাস্তাটা, সোজা রাস্তাটা চকবাজার যাচ্ছে, ওপর দিকে ঘুরতে হবে। তা আমরা স্টেশনের দিকে এগোচ্ছি, মানে টয় ট্রেন যেখানে চলে আর কি, দার্জিলিং স্টেশন, সেদিকটায় আমরা যাচ্ছি। ঘুরতে তো হবেই, কিন্তু বৃষ্টি সেই হচ্ছে। আমি আছি এলাহাবাদ ব্যাংক, আর আমরা যাচ্ছি এই ওপরের দিকে। আর এখন এই মুহূর্তে যেখানটা আছি, এটা এই জায়গাটাকে বলে দার্জিলিং বাস স্ট্যান্ড। এই সামনে গতকাল এই সামনে এই রাস্তা দিয়ে আমরা গেছিলাম, এখান দিয়ে ছাতাটা কিনেছিলাম। এই যে মাথায় যে ছাতাটা দেখতে পাচ্ছ, ছাতাটা এখান দিয়ে কেনা। সামনে ট্রাফিক, মানে এই একটা রাস্তা আছে, এদিকে যায়, এটা চকবাজারের দিকে যাচ্ছে, আমরা যাবো সোজা। যাই বলুন, ধরনের রাস্তাগুলো হেভি পরিষ্কার, খুব একটা অসুবিধা হয় না। দার্জিলিং
মানে এত জায়গায় ঘুরেছি, আমাদের কাছে দার্জিলিং ইজ দ্য বেস্ট। কলকাতা থেকে খুবই কাছে, শুধু একটাই ট্রেন এনজিপি, আর এনজিপি থেকে গাড়িতে এই দার্জিলিং। অনায়াসে 2 দিন সময় কাটিয়ে যাওয়া যায়, 2 দিনে ঘুরে বাড়ি ফিরে যাওয়া যায়। আর একটা সামনে একটা ঘড়ি দেখতে পাচ্ছি বড়, দেখুন ঘড়ি কিন্তু চলছে না, চলছে মনে তো যায় ঘড়ি বন্ধ। ঘড়ি দেখো, দুটো ঘড়িতে 2 রকম বাজে, একটাতে বাজে 1:20 আর একটাতে বাজে পুরো একটা, দুটো ঘড়ি বন্ধ। আর এখন বাজে সকাল 11টা। কিন্তু ভালো লাগে দেখতে, এটা রাস্তার ধারে, অনেক পুরনো এটা, আজকের না। কিন্তু রাস্তায় সেই লেভেলে জল জায়গায় জায়গায় জমে আছে। দার্জিলিং স্ট্যান্ডের সামনে যে ঘড়িটা আছে, বড় ঘড়ি থেকে একটু এগোতেই চোখে পড়লো একটা মিষ্টির দোকান, আর মিষ্টির দোকানে আছে সিঙ্গারা। গোপাল দাস সিঙ্গারা দেখে আর লোক সামলাতে পারলো না, চলো 2টো সিঙ্গারা হয়ে যায়। আমি সিঙ্গারা খাবো না, আমার একটু সমস্যা হচ্ছে। গোপাল দাস নিয়ে নিল সিঙ্গারা। সিঙ্গারা খেতে গেল, হ্যাঁ সিঙ্গারা ভালো খেতে, কিন্তু একটু ঝাল বলছে। গোপাল দাস ঝাল কমই খায়, কনসিডার করা যেতে পারে। चटनी की है ना, चटनी थोड़ा झाल है। হ্যাঁ, ऐसे तो ठीक ही है, लेकिन चटनी जो है चटनी झाल है। আর বেশিক্ষণ না, এখান থেকে 800 মিটার যাই, যাক আস্তে আস্তে যাই। বৃষ্টির মধ্যে জোরে যেতেও পারবো না, গাড়ি নিয়েও বেরোতে পারলাম না এই বৃষ্টির জন্য। কারণ আমাদের সাথে যারা যারা রয়েছে, বাচ্চা বুড়ো সব মিলিয়ে কিছু দেখা যাবে না। ভিউ পয়েন্টগুলো বেকার বেকার গিয়ে লাভ নেই, ওই জন্য হোটেলেই আছে সবাই। আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে গান্ধী রোড। এখানে একটা মিষ্টির দোকানের সিঙ্গারা খেলো আপনারা দেখলেন, আর আমি খেলাম পান্তুয়া। বেশ ভালো দোকানটার, মিষ্টির স্বাদ আছে, সিঙ্গারাটাও বেশ স্বাদে ছিল। আর এই দোকানটা হচ্ছে ঠিক এইটা, সামনে ট্রান্সফরমার আছে একটা, আর আগে একটা ঘড়ি ছিল, বড় ঘড়ি। ওই ঘড়িটার নাম কি ছিল? যে ঘড়িটা আছে, জায়গাটার নাম হচ্ছে ক্যাপিটাল। এই ঘড়িটা যেটা আছে, বড় ঘড়ি, 2টো ঘড়ি, ঠিক ওখান থেকে একটু এগিয়ে এই মিষ্টির দোকান। বেশ দারুণ মিষ্টি, খেয়ে দারুণ লাগলো। যাই হোক, আমরা তো দার্জিলিং এ এসেছি, এবার আমরা সানরাইজ দেখতে পারলাম না, কিন্তু এই জায়গার সানরাইজ দেখার একদম পারফেক্ট টাইম। না বৃষ্টি, না ঝড়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে মাস দার্জিলিং এ টাইগার হিল থেকে সানরাইজ দেখার জন্য একদম পারফেক্ট টাইম। আন্টিজি বেশ ভালো আমাদের সাথে অনেক কিছু বললো দার্জিলিং সম্বন্ধে। আর এনার দোকানের যে মিষ্টি খেলাম আমরা, এই যে পান্তুয়া, সামনে ঢাকা দেওয়া গরম গরম পান্তুয়া। সিঙ্গারাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু ঠান্ডা হলেও সিঙ্গারাটা দারুণ লাগলো খেতে। গ্লাসে দই আছে, গজা, লাড্ডু, সোনপাপড়ি, বরফি, নিমকি আছে, সিঙ্গারাও আছে। আর দোকানে এই কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন। দোকানের নামটা হচ্ছে অঙ্কিত সুইটস অ্যান্ড স্ন্যাক্স। যে মিষ্টির দোকানটায় ছিলাম, সেই মিষ্টির দোকানে একজন ট্রাফিক পুলিশ ছিল, দার্জিলিং পুলিশ, ট্রাফিক পুলিশ। তো তার মুখ দিয়ে যেটুকু শুনলাম, এখানে ট্রাফিক ব্যবস্থা খুবই ভালো। সেটা আমরা দেখতে দার্জিলিং আসলেই বুঝতে পারবেন। কেউ কাউকে ওভারটেক কোনো মতেই করে না, লাইনে থাকে। কারণ তাদের মাইন্ডের মধ্যে থেকে গেছে, মানে পুলিশ সামনে থাকুক কি না থাকুক, তাদের মাইন্ডের মধ্যে এটা যেতেই আছে যে আমাকে ওভারটেক করা যাবে না, লাইনেই থাকতে হবে। কারণ এই রাস্তাগুলো প্রচণ্ড সরু, রাস্তাগুলো দেখতে পাচ্ছেন তো, ননস্টপ গাড়ি যাচ্ছে আসছে, বেশিরভাগ টুরিস্টদেরই গাড়ি থাকে। ওভারটেক করা মানেই জাম। তাই প্রত্যেকটা ড্রাইভার মাথার মধ্যে এটাই রেখে দিয়েছে যে আমাকে ওভারটেক করলে চলবে না। যাই হোক, এই দার্জিলিংয়ের রাস্তায় শীত মানে ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে ননস্টপ, দেখতে পাচ্ছেন ছাতা মাথায়, নতুন করে বলার কিছু নেই। হেভি লাগছে। ঘুরতে ঘুরতে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি দার্জিলিং স্টেশনের দিকে। তো কী করা যাবে বলুন, ঘুরতে তো হবেই, আপনাদের দেখাতেও হবে দার্জিলিং বৃষ্টির সময় ঠিক কীরকম লাগে। গোপালদা এটা এই বৃষ্টির ওয়েদারে, মানে এই বৃষ্টির মধ্যে গোপালদার মধ্যে একটা গায়ক গায়ক ভাব আসছে। গোপালদা একটা গান গাইতে যাচ্ছে, একটু শুনুন, গানটা করো তো বলো। ओ हंसनी मेरे हंसनी कहाँ उड़ चली, मेरे अरमानों के पंखे लगा के कहाँ उड़ चली। ओ हंसनी
मेरे हंसनी कहाँ उड़ चली मेरे अरमानों की पंखी लगा के कहाँ उड़ चली। খুব সুন্দর গান গেয়েছে গোপাল দা, এর জন্য একটা হাততালি। কাছে থাকো দূরে থাকো শুধু তোমার ঘরে থাকে না তো মন, কাছে থাকো দূরে থাকো শুধু তোমার নিমন্ত্রণ। গোপালের মনে খুব ফুর্তি জেগেছে। এই দার্জিলিং শহরে আসার পর একজনকে কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, দাদা এখানে দার্জিলিংয়ের মানুষদের কি ঘাম হয় না, হ্যাঁ গরম লাগে না? বলছে হ্যাঁ দাদা লাগে। কোন কোন সময়? সেটা হচ্ছে মার্চ, এপ্রিল, মে। তখন দুটো সোয়েটারের জায়গায় একটা সোয়েটার হয়তো পরতে হয়। এটাই ওদের কাছে গরম। সেটাই এখানকার মানুষের কাছে গরম। আর ঘাম বা পাসিনা সেটা এদের হয়, মানে আপনারও হবে। কোন সময়? যখন আপনারা পাহাড়ে চড়বেন সিঁড়ি বেয়ে, অথবা পাহাড়ে গা ধরে গুটিয়ে গুটিয়ে জোর করে পাহাড়ে উঠবেন, তখনই একমাত্র শরীরে ঘাম হবে বা পাসিনা হবে। এছাড়া এখানে পাসিনা হয় না। জায়গাটা লাগছে দেখুন, সামনের রাস্তাটা সোজা ডান দিকে টানিয়ে নিচ্ছে, আর আমরা ডান দিক টানিয়ে ঠিক এগিয়ে যাচ্ছি। একটু খাড়াই ছুটতে হচ্ছে এই মুহূর্তে। ভেজা দার্জিলিং এর রাস্তা, ও সেই রকম অনুভূতি, সেই রকম। ও তোমার তোমার কিরকম লাগে? হ্যাঁ ও ও সামনে পাখি, সামনে হোটেল প্রধান। চলো আস্তে আস্তে, সরু রাস্তা, খালি গাড়ির জাম লেগে যাচ্ছে। এই দাঁড়িয়ে এখানকার যে ফুল গাছগুলো, ও সেই রকম লাগে। আর একটা হোটেল দেখতে পাচ্ছি সামনে, হোটেলের নাম জুমনিত। সামনে কে দাঁড়িয়ে আছে দেখুন, ও তার পাখি যাচ্ছে ঠিক সামনে দিয়ে। আর এই দার্জিলিংয়ে আসলে এই সময় একটা জিনিস খুব ভালো দেখতে পাবে, সেটা হচ্ছে এই ফুল গাছগুলো। এই ফুলগুলো এই নিচে পড়ে আছে দেখুন, অনেকটা দেশি জবা ফুলের মতন না? ফুলগুলো দেখুন অনেকটা জবা ফুলের মতন না? এই ফুলটা নিয়ে কিছু বলতে চাও গোপাল? ফুল কেন নাল হয় সেকেন্ড জানা যায়, ফুল কেন নাল হয়। যাই হোক, গোপালদা খুব ফুর্তিতে আছে এই বৃষ্টির ওয়েদারে হাঁটতে হাঁটতে। গোপালদা কেন, আমিও খুব উত্তেজিত। এই বৃষ্টির ওয়েদারে বেশ হেভি লাগছে দার্জিলিং শহরে এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে ঘুরতে। যদি পার্সোনাল লাইফে কাজ বাজ না করতে হতো তাহলে এই দার্জিলিংয়েই থেকে যেতাম, সারাদিন ঘুরে বেড়াতাম, খেতাম আর ঘুরে বেড়াতাম। বৃষ্টি হচ্ছে অবশ্য ঠিকই, কিন্তু হাঁটতে হাঁটতে গাড়িতে থাকলে মজাটা নিতে হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা কিন্তু ভুল করি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এরকমভাবে ঘোরা সত্যি ভালোই লাগছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাত্মা গান্ধী রোড। মহাত্মা গান্ধী রোড থেকে একটু এগিয়ে এসে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন কি, একটা এইদিকে একটা ঠিক এইদিকে। তখন এই মুহূর্তে আমরা একটু কনফিউজ, একটু ম্যাপটা দেখে নিতে হবে আমাদের যেতে হবে কোন দিকে। এই যে দেখুন ম্যাপ আমাদের এদিকে যেতে বলছে, মানে এই রাস্তাটায়। এই রাস্তাটা উপর দিকে চলে যাচ্ছে আর এই রাস্তাটা নিচে যাচ্ছে। তবে আমরা যাচ্ছি দার্জিলিং স্টেশন। দার্জিলিং স্টেশন যেতে হলে আমাদের এই রাস্তাটা ধরতে হবে নিচে। চলুন আস্তে আস্তে এবার এগিয়ে যাই। গুমনাম হ্যায় কোই, দেখো ফাঁকা রাস্তা। দা সুইস হোটেল এই রাস্তা দিয়ে যাচ্ছে। বৃষ্টি বৃষ্টি না জানার সৃষ্টি, তুমি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। দা সুইস হোটেল দার্জিলিং। পাখি আসছে। ওয়াও, সামনে ফুল গাছটা দেখা যাচ্ছে, ও সেই লেভেলের লাগছে।
গাছটা দেখুন বন্ধুরা, গাছটা সেই রকম, আর চারিদিকে মেঘ আর মেঘ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আমাদের চারিদিক দিয়ে আমাদের ধাক্কা মেরেই মেঘ যাচ্ছে। মানে ভাবুন, বলো এই জায়গাটা কিরকম লাগছে তোমার? সুন্দর লাগছে, পাশে সার্কিট হাউস, খুব সুন্দর জায়গা। এটা সার্কিট হাউস না? একটা মোড়ে এসে ফেসে গেছি, গুগল ম্যাপে বুঝতে পারছি না কোন দিকটায় যাব। আবার ঢাল ঘেসে ওপর দিকে রাস্তাটা উঠছে। রাস্তা একটু গন্ডগোল করেছিলাম। জুম্মির যে রিসর্ট, হোটেল অ্যান্ড রিসর্ট, সেখান থেকে এই রাস্তাটা নেমে যাচ্ছে। সরু রাস্তা, একদমই সরু। এই রাস্তায় 4 চাকা যাবেই না, যাবে 2 চাকা আর 11 চাকা, মানে আপনার পা। পাহাড়ের গায়ে একটা ছোট্ট শিব মন্দির। ও ভোলে বাবা, ভোলে বাবার এখানে জলের প্রয়োজন নেই, এমনি ঠান্ডা, শীতল ঠান্ডা। ভোলে বাবা বসে আছে। বাহ, জানি না আমরা কোথায় যাচ্ছি, শেষ তো দেখতেই হবে। দার্জিলিং স্টেশন থেকে এগোচ্ছি, বুঝতে পারছি না এটা বাড়ির রাস্তা না পাবলিক রাস্তা। দার্জিলিং পাহাড়ি আদিবাসীদের থাকার যে পাড়া যেটাকে বলে, সেই রাস্তাগুলো অনেকটাই সরু সরু। সিলিন্ডার নিয়ে যাবে, দেখুন এখানে কী হয়। দেখুন কেন কষ্ট করে এই পাহাড়ি রাস্তায় এনারা নিয়ে যায় সিলিন্ডার। কীভাবে খালি সিলিন্ডার ছিল নাকি এটা? হ্যাঁ, সামনেই টয় ট্রেন দাঁড়িয়ে আছে, দেখা যাক আমরা যেতে যেতে না টয় ট্রেন ছেড়ে দেয়। ট্রেন ঢুকছে মনে হচ্ছে। এই দেখুন 2টো করে সিলিন্ডার নিয়ে যাচ্ছে এই পাহাড়ি খাড়ায়। কত কষ্টকর এদের লাইফ। হ্যাঁ, 2 পয়সার জন্য কত কষ্ট করতে হয় এদের। হ্যাঁ, এই খাড়া রাস্তা, আমরা হেঁটেই নিচের দিকে নামতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরা 2টো করে সিলিন্ডার নিয়ে উপরে যাচ্ছে। মানে এক একটার ওজন কত করে হবে বলো সিলিন্ডারের? একদম সিলিন্ডার নিয়ে টোটাল 33 কিলো তো হবেই। 33 কিলো? না, আনুমানিক বলছি। দেখুন রাস্তা দেখুন। ওপর থেকে আপনাদের একবার দেখাই দার্জিলিং স্টেশনটা। সামনেই হচ্ছে টয় ট্রেন দাঁড়িয়ে আছে নিচে। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, আর নিচে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। চলুন একবার তাড়াতাড়ি যাই, নাহলে টয় ট্রেন ছেড়ে দিলে আর সামনে দিয়ে দেখতে পারবো না। ইঞ্জিন দাঁড়িয়ে আছে একটা। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং স্টেশন, মানে টয় ট্রেনের স্টেশন। আমার পিছনেই আছে টয় ট্রেনের ইঞ্জিন। চলে সামনে দিয়ে টয় ট্রেনটা দেখাই। টয় ট্রেনটা এখন ছাড়বে। এরকম লাগে টয় ট্রেন সামনে দিয়ে টয় ট্রেন চলে গেল দার্জিলিং স্টেশন থেকে। এটাই যতটা না ভালো লাগছে, এর ভেতরে বসে ঘুরতেও তার দিয়ে বেশি ভালো লাগবে। সেলফিও তুলছে, তাহলে আমরা কয়েকটা সেলফি তুলবো। কয়েক সেকেন্ডের মধ্যে চারিদিকটা মেঘে ঢেকে গেল। দেখুন পুরো কালো হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না সামনে। এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশন, একটা ট্রেনও দাঁড়িয়ে আছে দার্জিলিং স্টেশনে।
ট্রেনের লাইনটা ক্রস করে যাচ্ছি, সামনে একটা মন্দির মতন দেখতে পাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি সেদিকে। মন্দির তো হ্যাঁ মন্দিরই আছে সামনে, কালো হয়ে রয়েছে দেখুন পুরো দিকটা। দার্জিলিং স্টেশন থেকে সেই মন্দিরে যাওয়ার রাস্তা ঠিক এইরকম, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নিচে নামতে হবে। কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছি আজকে। এই রাস্তাটা বললো এদিক দিয়ে রাস্তা নেই মন্দিরে যাওয়ার, ওদিক দিয়ে ঘুরে আবার যেতে হবে। জয়রাইড হচ্ছে স্টিম জয়রাইড, হ্যাঁ 9:25, ডিজেল জয়রাইড হচ্ছে 9:35 থেকে শুরু। আর দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে শিলিগুড়িতে যায়, ওটা ঘুম যায়, দার্জিলিং থেকে ঘুম। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত যায়, হ্যাঁ ওই একটা স্টপেজই। হ্যাঁ এখান থেকে এনজিপি যায় ট্রেন, হ্যাঁ টয় ট্রেন হ্যাঁ। কটার সময় ছাড়ে সেটা? 9টায়, সকাল 9টায়। সকাল 9টায়। আচ্ছা, এখান থেকে নিউ জলপাইগুড়ি। হ্যাঁ নিউ জলপাইগুড়ি যায়, বাহ। সকাল 9টার সময় এখান দিয়ে টয় ট্রেন ছাড়ে। আপনারা যদি টয় ট্রেনে করে এনজিপি যেতে চান তার জন্য সকাল 9টায় ছাড়ে প্রত্যেক দিন। তো প্রত্যেক দিন সকাল 9টায় দার্জিলিং স্টেশন থেকে এনজিপি। ভাড়া কত নেয় কাকা ওটা? ওটা বলতে পারবো না। আচ্ছা, ভাড়াটা কাকা বলতে পারবে না, ঠিক আছে। ভাড়াটা আমি ডেসক্রিপশনে প্লাস স্ক্রিনে দিয়ে দেবো। দার্জিলিং স্টেশন থেকে ঠিক তার বাঁদিকে, মানে স্টেশনের ফ্রন্ট সাইড, এখানে ইঞ্জিনগুলো রাখা আছে, ঠিক তার উল্টো দিকে রেল লাইনটা ক্রস করে একটা খাড়াই দিয়ে নিচে নেমে যেতে হয়। আর সেই রাস্তা দিয়েই আমরা আজকে যাচ্ছি গিরিধাম মন্দির। এই মন্দিরটি অনেকটা নেপালের যে পশুপতি মার্কেট, পশুপতি ধাম, ঠিক সেই রকমই অনেকটা। চলুন দেখা যাক কীরকম লাগে, একবার দেখি, নিজেরাও কোনোদিন দেখিনি, প্রথমবার যাচ্ছি। গিরিধাম মন্দিরের ঠিক গেটটা এইরকম দেখায়, দেখুন। এই হচ্ছে গিরিধাম মন্দির। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই। ও হো হো, ঢুকতেই সামনে দেখতে পেলাম মহাদেবের মূর্তি, যেটি আর কি ফোয়ারা টাইপের, দেখুন। আর এখান থেকে ক্লাইম্যাক্সটা, বাড়িগুলো দেখুন সেই রকম লাগছে বন্ধু। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাইরে ফোয়ারার ওপরে বসে আছে মহাদেবজি, আর ঠিক তার উল্টো দিকে দুজন সিপাহী গেটে বসে আছে, আর মধ্যিখানে মহাদেবের মন্দির, সেটি এই মুহূর্তে গেট বন্ধ। চলুন এই মন্দিরের ঠিক পেছন দিকটা একবার ঘুরে আসি। গোপালদা চলো এদিকে, জায়গাটা কিন্তু সেই রকম লাগছে। ও শুধুমাত্র আমরা দুজনেই এই জায়গায় আছি। একবারে মন্দিরের পেছন দিকটা ঘুরে আসি, পেছন দিকটা দেখি, পেছন দিকে যদি মহাদেবের দর্শন করতে পারি। এখানেও একটা ছোট্ট যজ্ঞশালা আছে। একটি বিশালাকার ঘন্টা সামনেই দেখতে পাচ্ছেন, একটি বিশালাকার ঘন্টা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। মহাদেবের মন্দিরের মেন গেট, সামনেই নন্দীজি বসে আছে। প্রত্যেকটা মন্দিরের গেট এখন তালা দেওয়া। হ্যাঁ সকাল 5টা। ও ঠিক আছে, কি আছে ওখানে? হনুমানজি, হনুমানজি আছে। ও ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, নমস্কার। ভিজে যাচ্ছি আস্তে আস্তে, একটা জায়গা পেলাম দাঁড়ানোর মতন, অফিস ঘর। চলো এখানে একটু দাঁড়াই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে, বাজ পড়ছে। এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ, এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর এই মন্দিরটার এখন বর্তমানে গেট বন্ধ, পুরোহিত নেই মন্দিরে, একজন আছে, সে সামনে একটা হনুমান মন্দির আছে ছোট্ট করে, সেখানে সে পুজো অর্চনা করে। বলছে দাদা মন্দিরের গেট বন্ধ, আপনাদের আসতে হলে বিকালে আসতে হবে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি
নেপালের যে পশুপতি মার্কেটের যে পশুপতি মহাদেবের মন্দির আছে, ঠিক সেম একই আদলে তৈরি করা। নেপালের যে পশুপতি মার্কেটের যে পশুপতি মহাদেবের মন্দির দেওয়া দর্শন করেছেন, তারা এই মন্দিরটাও দর্শন করতে পারেন যদি সেখানে যদি না যান। তবে এই মুহূর্তে মন্দিরের গেট বন্ধ, পুরোহিত মন্দিরে নেই, বৃষ্টি হচ্ছে প্রচুর। আর এই মন্দির মেন গেট যে খোলে তার টাইম হচ্ছে বিকেল 4টে। আর এই জায়গায় আসার রাস্তা হচ্ছে দার্জিলিং যে স্টেশন, দার্জিলিং টয় ট্রেনের যে স্টেশন, ঠিক ইঞ্জিনগুলো যে এই জায়গায় রাখা থাকে, ইঞ্জিনগুলো মানে পুরো টয় ট্রেনটা নয়, ইঞ্জিনগুলো যে জায়গায় রাখা থাকে রিপেয়ার হয়, ঠিক তার উল্টো দিকের একটা রাস্তা ঢাল দিয়ে নিচে নেমে যাচ্ছে। সেই রাস্তা ধরে সোজা এলে একটুখানি জাস্ট 1 মিনিটও লাগে না, চলে আসবেন মন্দিরের গেটে। এই মন্দিরের গেটটাই পেছনে দেখুন, ঠিক এরকম দেখতে লাগে। বৃষ্টির মধ্যে আমি আর গোপালদা মিলে অনেকটাই ঘুরলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘ গজরাচ্ছে, শুনতেই পাচ্ছেন সেই রকম বিকট আওয়াজ, সেই রকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর বেশিক্ষণ থাকতে পারবো না এখানে, এবার আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাই। দার্জিলিং মানে এই উঁচু নিচু, কোথাও উঠতে হবে কোথাও নামতে হবে, দুটো মিলিয়েই দার্জিলিং। আর এই হচ্ছে সেই যেটা বললাম, সামনে ইঞ্জিনগুলো রাখা আছে। দার্জিলিং স্টেশন মানে টয় ট্রেনের যে স্টেশন, ঠিক তার উল্টো দিকে রেল লাইনটা ক্রস করে এই জায়গায় ঢুকে যাবে। আমি আর গোপালদা দুজনে মিলে ঠিক করলাম ডমিনোসের পিৎজা খাবো। চলে এলাম একটা মলে, যেতে হবে ফার্স্ট ফ্লোর মেন গেট। ডমিনোস ঠিক ওপরে সব কিছুই আছে এখানে, রিলায়েন্স 10 থেকে শুরু করে স্মার্ট বাজার সবই আছে, ব্যাংকও আছে এখানে। ঠিক সামনেই ডমিনোস। ওয়াও ডমিনোস, চলো। দার্জিলিং স্টেশন থেকে ফেরার পথে রাস্তার উপর দেখতে পেলাম ডমিনোস, একটা মলের ভেতরে। তাই আমি আর গোপালদা দুজনে মিলে ঢুকে গেলাম ডমিনোসে। গোপালদা ডমিনোসে প্রথম ঢুকছে, সময় ডমিনোসে কাজও করেছি, পিৎজাও বানিয়েছি, পিৎজা মেকার হিসাবে কাজও করেছি। আচ্ছা, দার্জিলিং স্টেশন থেকে মল যাওয়ার রাস্তার মিডিলে পড়বে, যাওয়ার পথে ডান হাতে পড়বে। এই ছাদের নিচে সমস্ত কিছু আছে, রিলায়েন্স 10 দেখলাম, স্মার্ট বাজার দেখলাম, স্মার্ট পয়েন্ট দেখলাম, যে সিনেমা হলও আছে। বেশ ভালো জায়গাটা। চলে এসছে আমাদের পিৎজা, ছোট্ট একটা পিৎজা নিয়েছি কারণ হোটেলে খাবার আমাদের রেডি, তাই একটাই অর্ডার করলাম। ঝাল খাবে আমরা? পিৎজা খেতে হলে আগে অরিগানো একটু দিতে হয় হালকা করে, যে যতটা খাবেন আর কি। তারপরে ঝাল, যদি ঝাল খান তো চিলি ফ্লেক্স হালকা একটু ছিটিয়ে নিন। সস তো এখানে দেখলাম না, সস চাইলেই পেয়ে যাবেন, কিন্তু আমাদের সসের প্রয়োজন নেই। টেস্ট ঠিক আছে, চিজের পরিমাণটা একটু কম দিয়েছে, আর একটু দিলে ভালো লাগবে। ছোট্ট একটা পিৎজা মেনি অর্ডার দিয়েছিলাম, চিকেন বারবিকিউ, 135 টাকা দাম নিয়েছে। অনেক দিন পর পিৎজা খাচ্ছি। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম ডমিনোস বোর্ড লাগানো রয়েছে, কি ডিরিং শপিং মলের ভেতরে। খিদেও পেয়েছে, অনেক সকালে খেয়েছি, সেই 9টার সময়। অনেকটা হেঁটেছি, অনেকটা হাঁটা হয়ে গেছে, বৃষ্টিতে ভিজেছি, তাই দেখে ইচ্ছা হলো যে ডমিনোস দিয়ে একটু পিৎজা খেয়ে আসি। অনেকদিন খাইনি, সেই জন্যই আরও বেশি করে ইচ্ছাটা তৈরি হলো। যদি এটা ফ্রিতে খাচ্ছি, ফ্রিতে মানে ওর পকেট থেকে ঝেড়ে খাচ্ছি, এটা একটু বেশি ভালো লাগার কথা। বলছে আমার পকেট দিয়ে ঝেড়ে খাচ্ছে, আমি যখন মাঝে মাঝে খাই ওনার পকেট দিয়ে ঝেড়ে। আমি জানি একটু ঝেড়ে খেলে স্বাদটা একটু অন্যরকম লাগে। সে তো অবশ্যই, কোনো সময় আমার পকেট দিয়ে খাই উনি, কোনো সময় ওনার পকেট দিয়ে আমি খাই। এটা আমাদের দুজনের মধ্যে চলে। কাকা আর এই যে ভাইপো, কাকা ভাইপো
শুধু একটা কথাই আপনাদের বলি, আমাদের ভিডিওগুলো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি ভালোবেসে গালাগালি দিতে পারেন না, মাথা ব্যথা নেই, ভালোবেসে। এই বৃষ্টির মধ্যে মোটামুটি ভালোই ঘুরলাম। চলে এলাম আবার আমাদের গন্তব্য স্থান থেকে দার্জিলিং মলের রাস্তায়, সামনেই বাস স্ট্যান্ড। আর এখানে একটা সামনে নেতাজি স্ট্যাচু দেখলাম। আমাদের পেছনেই একজন জোম্যাটো রাইডারের সাথে দেখা হলো। গোপালদা তো জোম্যাটোতে কাজ করে, তাই একজন জোম্যাটো রাইডার বা জোম্যাটো ডেলিভারি বয় আর একজন জোম্যাটো ডেলিভারি বয়কে অন্য একটা জায়গায় দেখলে যেটা হয় আর কি, দুজনের মধ্যে কথোপকথন চলছে। এখানে এরা কত করে পায়, কত টাকা পায়, সে সমস্ত তথ্য জানার চেষ্টা করছে গোপালদা। এই যে জোম্যাটো দাদা, গোপালদার এক সাথী পেয়ে গেছে, একই কোম্পানিতে জব করে দুজনেই। दादा तुम्हारा नाम था? हाँ, यहाँ पे ही रहते हैं? अच्छा, चलिए अच्छा लगा। हाँ, आपका नाम क्या है? मेरा नाम है पप्पा। नहीं, आपका ब्लॉग का? और मेरा चैनल का नाम है ब्रीति ब्लॉगर। ठीक है ठीक है ठीक है दादा, बाय बाय कर दीजिए थोड़ा। ओके, इनसे बात करके बेশ अच्छा लगा, ভালো লাগলো এর সাথে কথা বলে। তো আমাদের মানে উপরে উঠতে হবে, বুঝলি তো? পুরো রাস্তায় পেলাম প্রচুর বৃষ্টি। তো ফেরার পথে এখন বৃষ্টিটা একটু কমেছে। লাভ কি, যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি, এখন ফেরার পথে মানে হোটেলে যখন ঢুকবো এখন বৃষ্টি কমে গেছে। দেখুন কীরকম ওয়েদার, কীরকম ক্লাইমেটস এই জায়গায়, কখনো বৃষ্টি, কোনো সময় শুকনো, এইভাবেই যুগ যুগ ধরে চলে আসছে দার্জিলিংয়ের ক্লাইমেটস। তবে নো ডাউট আমরা ঠিক ঘুরে নিয়েছি, যারা ঘোরার তারা ঠিকই ঘুরবে। ঘুরলে কেমন? দারুণ দারুণ। আর একটু ঘুরতাম, এখন কিন্তু খাওয়া ওখানে তো অপেক্ষা করছে আমাদের জন্য। বস থেকে ফোন করেছে যে তাড়াতাড়ি আসো, তখন আমরা ডমিনোসে পিজা খাচ্ছিলাম। পিজা খাচ্ছি, দাঁড়াও আসছি কিছুক্ষণের মধ্যে। সাইট সিন নাই ঘুরতে পারি, এইভাবে ঘুরে পয়সা উসুল করে নিয়েছি। আপনারাও যদি এইভাবে ফেসে যান দার্জিলিংয়ে এসে বৃষ্টির মধ্যে, তাহলে একটু মাথা লাগাবেন আর একটা বড় ছাতা কিনে নেবেন। ছোট ছাতায় কিন্তু হবে না, বেশ বড় ছাতাই নিতে হবে আপনাকে। আর বেরিয়ে পড়ুন নিজের মতন করে ঘুরতে পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ওই যে পাশে যে ঘন্টিটা যে চলে আসে না সাবস্ক্রাইব করার পর, ওই ঘন্টিটা ফাট করে টাচ করে দেবেন, যাতে যখনই নতুন আমি ভিডিও নিজের মতন করে বানিয়ে এই চ্যানেলে আপলোড করব, আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন অটোমেটিক পৌঁছে যাবে, আমাকে পৌঁছে দেবেন। এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। ধন্যবাদ।